হে হোয়াটসঅ্যাপ গাইস, ভিডিওটি অনেক ইনফরমেটিভ, সো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার ট্রাই করবেন। আমি অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমি একসময় অনেক ওভারওয়েট ছিলাম, তারপর সেখান থেকে আমার ওয়েটটাকে একটু কমিয়ে নিয়ে আসি। কমাতে গিয়ে আমি দেখি আমার ওয়েটটা একটু বেশি কমে গেছে, তারপর আমি আমার ওয়েটটাকে আবার গেইন করাই। এখন আমি যে পর্যায়ে আছি মোটামুটি পারফেক্ট বললেই চলে। আমি যে খুব একটা ফিটেস্ট পারসন ঠিক তা না, তারপরও আমার যে ওয়েটটা আছে এই ওয়েটটা আমার জন্য পারফেক্ট। সো আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু সায়েন্টিফিক থিওরি প্রোভাইড করব, যা অ্যাপ্লাই করার পর আপনি খুব ইজিলি এবং ন্যাচারালি আপনার ওয়েটটাকে চাইলে গেইনও করতে পারবেন, আবার চাইলে লসও করতে পারবেন। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জ্যাট এজে ফ্রম জ্যাট এজে ফিটনেস। আজকের এই থিওরিটি প্রোভাইড করার আগে আপনাদেরকে একটি ইনফরমেশন জানিয়ে রাখি। আমরা অনেকে মনে করি বা জানি যে আমরা যদি এই ফুডগুলো খাই বা সেই ফুডগুলো খাই যার মাধ্যমে আমাদের ওয়েট গেইন বা ওয়েট লস হবে, আসলে ঠিক তা না। কোনো পার্টিকুলার ফুডই আমাদের ওয়েটকে গেইন বা ওয়েটকে লস করাতে পারে না, বাট আমাদের ওয়েটকে গেইন করতে বা লস করতে হেল্প করতে পারে। সো আপনি যতই শশা খান না কেন আপনার ওয়েট লস হবে না যদি আপনার ওভারঅল ডায়েট ঠিক না থাকে। ঠিক তেমনই আপনি যতই কাঁঠাল খান না কেন যদি আপনার ওভারঅল ডায়েট ঠিক না থাকে তাহলে আপনার ওয়েট কখনো গেইন হবে না। তাহলে অবশ্যই আপনাকে ওভারঅল ডায়েটটি ঠিক রাখতে হবে। সো এত সকল কথার ছলে না ফেলে আপনাদেরকে আমি সায়েন্টিফিক থিওরিটি প্রোভাইড করে ফেলি, তাহলে আপনারা বুঝতে পারবেন ওয়েট লস করতে হলে আপনাদেরকে কি করতে হবে এবং ওয়েটকে গেইন করতে হলে আপনাদেরকে কি করতে হবে। প্রথমে আসা যাক ওয়েট লসের থিওরিটি নিয়ে। আপনি যদি আপনার ওয়েটটাকে লস করাতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার মেইনটেনেন্স ক্যালোরি থেকে কম ক্যালোরি খেতে হবে। এর মানে দাঁড়াচ্ছে আপনি সারাদিন যে সকল কাজ করেন সেই সকল কাজ করতে যত ক্যালোরি লাগে তার থেকে আপনাকে কম ক্যালোরি খেতে হবে, তাহলে আপনার 100% ওয়েটটা লস হবে। উদাহরণস্বরূপ আপনি যদি সারাদিন 2000 ক্যালোরির মতো খরচ করেন তাহলে অবশ্যই আপনাকে 1800 বা 1500 ক্যালোরি খেতে হবে, তাহলে আপনার 100% ওয়েটটা লস হবে। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে কিভাবে আপনি বুঝবেন আপনার মেইনটেনেন্স ক্যালোরি কত কিংবা আপনার ডেইলি কত ক্যালোরি খেতে হবে। এটি আমি ভিডিওর লাস্টে বলবো, সো ওয়েট করেন। এখন আসা যাক ওয়েট গেইনের থিওরিটি নিয়ে। ওয়েট লসের থিওরি এবং ওয়েট গেইনের থিওরির মধ্যে অনেকটাই মিল রয়েছে, কেননা প্রায় সেমই। ওয়েট গেইনের থিওরিটি হচ্ছে আপনার মেইনটেনেন্স ক্যালোরি থেকে আপনাকে অবশ্যই বেশি ক্যালোরি খেতে হবে। এর মানে দাঁড়াচ্ছে আপনি সারাদিন যত সকল কাজ করেন সেই সকল কাজ করতে যত ক্যালোরি লাগে তার থেকে আপনাকে বেশি ক্যালোরি খেতে হবে, তাহলে আপনার অবশ্যই ওয়েটটা গেইন হবে। উদাহরণস্বরূপ আপনি যদি সারাদিন যে সকল কাজ করেন সেই সকল কাজ করতে 2000 ক্যালোরি লাগে, তাহলে অবশ্যই আপনাকে 2500 বা আপনার 2000 ক্যালোরি বেশি খেতে হবে, তাহলে আপনার 100% ওয়েটটা গেইন হবে। আপনি 2500 ক্যালোরি খেতে পারেন তাহলে আপনার ওয়েটটা গেইন হয়ে যাবে। এখন আসল কথায় আসা যাক, আপনি কীভাবে বুঝবেন আপনি ডেইলি কত ক্যালোরি খরচ করছেন এবং আপনার ডেইলি কত ক্যালোরি ইনটেক করা উচিত। এর জন্য আপনাকে একটি সিম্পল ওয়ে অনুসরণ করতে হবে। এর জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে ডিসক্রিপশনে একটি অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, সেটি ডাউনলোড করে সেখানে আপনার গোল সেট করে দেবেন আপনি ওয়েট লস করবেন নাকি ওয়েট গেইন করবেন। শুধু তাই নয়, সেখানে আপনার এই সাইট এগুলো ইনক্লুড করে দিলে তারা অটোমেটিকলি বলে দেবে আপনাকে ডেইলি কত ক্যালোরি ইনটেক করতে হবে। শুধু তাই নয়, সেখানে আপনি যে ফুডগুলো খাচ্ছেন সারাদিন সেটি ইনক্লুড করলে তারা অটোমেটিকলি বলে দিবে সেই ফুড থেকে আপনি কত ক্যালোরি পাচ্ছেন, কত গ্রাম প্রোটিন পাচ্ছেন, কত গ্রাম ফ্যাট পাচ্ছেন, কত গ্রাম কার্ব পাচ্ছেন। সো আপনাদের এই অ্যাপসটি অনেক হেল্পফুল হবে, অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আর হ্যাঁ, আপনার কাছে এই ইনফরমেশনটি যদি অনেক কমপ্লিকেটেড লাগে তাহলে ভিডিওটি আবার পুনরায় দেখার ট্রাই করবেন, কেননা এই ইনফরমেশন যদি আপনি একবার ভালোভাবে বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার অনেক হেল্প হবে। কেননা এই ইনফরমেশন বোঝার ফলে আপনার বডি অল টাইম ফিট থাকবে। আপনি চাইলে ওয়েট গেইন করতে পারবেন খুব সহজে, আপনি চাইলে ওয়েটকে লস করাতে পারবেন খুব সহজে। সো অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ thumbs up, share, comment and subscribe the channel. This is Jat AJ signing out.